আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইফতারের সময় যে 5টি সুন্নত রয়েছে। চলুন আমরা জেনে নিই সেই সুন্নত সম্পর্কে। তো রোজার একটি গুরুত্বপূর্ণ সুন্নত হলো ইফতার। রোজাদারের জন্য ইফতার পরম আগ্রহের এবং আনন্দের। ইফতার সংক্রান্ত 5টি সুন্নত আছে যা আমরা এই ভিডিওতে আলোচনা করতেছি। 1 নম্বর, সূর্যাস্তের পর ইফতারে দেরি না করা। সূর্যাস্তের পর দেরি না করে ইফতার করা। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যতদিন মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে ততদিন তারা কল্যাণের ওপর থাকবে। বুখারী শরীফ। আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমার কাছে প্রিয় বান্দা হচ্ছে তারা যারা দ্রুত ইফতার করে। তিরমিজি শরীফ। 2, ইফতারের সময় দোয়া ইস্তেগফার করা। ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি দোয়া ইস্তেগফার করা। আব্দুল্লাহ ইবনে ইরশাদ করেছেন যে ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজাহ শরীফ। 3, ইফতারের দোয়া। ইফতারের সময় হাদিসে এই দোয়ার কথা বর্ণিত রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আফতারতু। আবু দাউদ শরীফ। অর্থ হলো, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিকের দ্বারাই ইফতার করেছি। 4, ইফতারের পর দোয়া পড়া। ইফতারের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন, জাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ পিপাসা দূর হয়েছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে, আর ইনশাআল্লাহ রোজার সওয়াব লেখা হয়েছে। আবু দাউদ শরীফ। 5 নম্বর হলো অন্যের ঘরে ইফতারের পর দোয়া পড়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের ঘরে ইফতার করার পর তাদের জন্য এভাবে দোয়া করতেন, আফতারা ইন্দা কুমুস সাইমুন ওয়া কালা তোয়ামুকুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। অর্থ হলো, তোমাদের নিকট যেন রোজাদাররা ইফতার করে, তোমাদের খাবার যেন পূর্ণবান লোকেরা খায় এবং ফেরেশতারা যেন তোমাদের জন্য রহমতে দোয়া করেন। আবু দাউদ শরীফ। তো এই 5টি সুন্নত আমরা আঁকড়ায় ধরব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।